বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশপথের অন্যতম প্রাচীন প্রবেশদ্বার যশোর বিমানবন্দরকে এবার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক গেটওয়ে বা আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার মেগা পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে শুধুমাত্র অভ্যন্তরীণ যাত্রীদের সেবা দিয়ে আসলেও বর্তমান সময়ের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাহিদা এবং আঞ্চলিক উন্নয়নের কথা বিবেচনা করে এর সার্বিক অবকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে এই বিমানবন্দরটিকে সরাসরি আন্তর্জাতিক রুটের সাথে যুক্ত করার বিশাল কর্মযজ্ঞ এখন চারিদিকে দৃশ্যমান। এতদিন এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসী কর্মী, সাধারণ যাত্রী এবং ব্যবসায়ীদের যেকোনো আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াতের জন্য শুধুমাত্র ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর পুরোপুরি নির্ভর করতে হতো। ঢাকা পর্যন্ত দীর্ঘ সড়কপথের যানজট ও আনুষঙ্গিক ঝামেলার কারণে তাদের এই যাতায়াত ব্যবস্থাটি ছিল অত্যন্ত সময় সাপেক্ষ, কষ্টসাধ্য এবং একই সাথে প্রচুর ব্যয়বহুল। কিন্তু নতুন এই মাস্টার প্ল্যান পুরোপুরি বাস্তবায়িত হলে যশোর থেকে সরাসরি মধ্যপ্রাচ্য সহ আশেপাশের বিভিন্ন গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার এক সম্পূর্ণ নতুন ও সম্ভাবনাময় দুয়ার উন্মোচিত হবে। এতে করে যাত্রীদের মূল্যবান সময় ও অর্থ দুটোই ব্যাপকভাবে সাশ্রয় হবে এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তাদের ভোগান্তি একেবারেই কমে আসবে। সরাসরি ফ্লাইট চালু হলে প্রতিবেশী দেশগুলোর সাথে এই অঞ্চলের মানুষের যাতায়াত ও উপাঞ্চলিক যোগাযোগে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য ইতিমধ্যে এর অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করা হয়েছে এবং আরও কিছু বড় মেগা প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলমান রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বিশ্বমানের সেবা নিশ্চিত করতে এখানে ইতিমধ্যে একটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এই নতুন ও সুপ্রশস্ত টার্মিনালে যাত্রীদের সুবিধার জন্য আধুনিক চেক ইন কাউন্টার, স্বয়ংক্রিয় লাগেজ স্ক্যানিং মেশিন, উন্নত ইমিগ্রেশন সুবিধা এবং অপেক্ষারত যাত্রীদের জন্য সুপরিসর লাউঞ্জের সুব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে প্রায় ৩৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে বিমানবন্দরটির রানওয়ে শক্তি, প্রশস্ততা ও সক্ষমতা বাড়ানোর এক বড় প্রকল্প পুরোদমে এগিয়ে চলছে। এর ফলে রানওয়েতে মাঝারি বা ন্যারো বডির উড়োজাহাজগুলো যেমন বোয়িং 737 বা সমমানের এয়ারক্রাফট পূর্ণযাত্রী ও ভারী কার্গো নিয়ে খুব সহজেই এবং অত্যন্ত নিরাপদে ওঠানামা করতে পারবে। রানওয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য যশোর বিমানবন্দরে আরও বেশ কিছু অত্যাধুনিক কারিগরি সক্ষমতা বাড়ানো হচ্ছে। শীতকালের ঘন কুয়াশা বা রাতের অন্ধকারেও যেন বৈরী আবহাওয়া উপেক্ষা করে নিরাপদে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করতে পারে সেজন্য আধুনিক রাডার, নেভিগেশন সরঞ্জাম এবং এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপন করা হচ্ছে। এই বিমানবন্দরটির সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হলো দেশের মংলা সমুদ্র বন্দর এবং সর্ববৃহৎ বেনাপোল স্থল বন্দরের সাথে এর চমৎকার ভৌগোলিক নৈকট্য। এই দুই বন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে আকাশ ও স্থলপথের একটি সমন্বিত কানেক্টিভিটি তৈরি হলে পুরো দক্ষিণ পশ্চিম অঞ্চলের শিল্প কারখানা ও বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। রানওয়ে এবং টার্মিনালের এই যুগান্তকারী সম্প্রসারণের ফলে বিদেশি এয়ারলাইন্সগুলো সরাসরি যশোরে তাদের ফ্লাইট পরিচালনা করার দারুণ সুযোগ পাবে, যা এই অঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। যোগাযোগ ও পরিবহন খাতের সমন্বিত অগ্রগতির মাধ্যমে দেশকে একটি শক্তিশালী এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে প্রস্তাবিত নতুন জাতীয় বাজেটে মেগা এই পরিকল্পনাটি সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে।